উপহারের বাক্সটি খুলেই সুজন দেখল এই বাক্সতে একটি কোরআন শরীফ। সুজনের মন খারাপ হয়ে গেল। সুজন ভাবলো, বাবা আমাকে কোরআন শরীফ উপহার দিল কেন? আমি একটা ভালো উপহার চেয়েছি। চলুন গল্পটা বলি। সুজন তখন ক্লাস 9-এ পড়ে। তখন তার বাবার কাছে আবদার করে যে আমি যদি এসএসসি ভালো রেজাল্ট করতে পারি তাহলে তুমি আমাকে কি দেবে? বাবা বলল, তুমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারো তোমাকে আমি এমন একটা উপহার দেব যে উপহার দিয়ে তুমি খুশি হবে এবং তোমার সেটা কাজে লাগবে। সুজন যথারীতি পড়ালেখা করতে থাকলো এবং খুব পরিশ্রম করে সে এসএসসিতে ভালো একটা রেজাল্ট করলো। সুজন রেজাল্ট করার পর বাবার কাছে আসলো, বাবা তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি একটা ভালো উপহার দিবে আমাকে। তো বাবা বলল, তোমার টেবিলের উপরে তোমার উপহারটা রাখা আছে। সুজন সেই তার রুমে গেল, টেবিলে গেল, টেবিলের উপরে সুন্দর একটা প্যাকেটিং করা উপহার। সে এই প্যাকেটটা খুলতেই বাক্সটা খুলে দেখলো এটার মধ্যে একটা কোরআন শরীফ। সুজন আর কিছু না দেখে সেই কোরআন শরীফটা দেখে তার মন খারাপ হয়ে গেল যে এটা তো আমার কোনো কাজে লাগবে না, বাবা আমাকে এটা কেন দিল। পরের ঘটনায় আরও টুইস্ট আছে। এই কোরআন শরীফ রেখে সুজন বাড়ি ত্যাগ করে চলে গেল এবং সুজন আর ফিরে না। বাবা তার অপেক্ষায়, কোনো যোগাযোগ নেই, খোঁজ নেই। সুজনের জন্য থানায় জিডি করলো, পরিবার আত্মীয় স্বজন যাদের বাড়ি ঘর আছে তাদের জায়গায় খুঁজলো। সুজনকে আর খুঁজে পাওয়া গেল না। কোনো এক সময় সুজনের মাঝে মধ্যে মনে পড়তো বাড়ির কথা, বাবার কথা, কিন্তু তার ভিতরে সে অভিমান যে আমি এত কষ্ট করে আমি পড়ালেখা করলাম, এসএসসি পাস করলাম, বাবা আমাকে একটা ভালো উপহার দেওয়ার কথা ছিল, আসলে একটা কোরআন শরীফ দিল, এটা তো আমার কোনো কাজে লাগবে না। এদিকে বাবা এবং পরিবারের সবাই ছেলের শোকে একেবারে পাথর হয়ে গেল, কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে গেল। একটা মাত্র ছেলে, সে বাড়ি ছেড়ে চলে গেছে। একদিন সুজন যোগাযোগ করলো তাদের বাড়ির কেয়ারটেকারের সাথে এবং মাঝে মধ্যে সে তার বাবার বাড়ির কেয়ারটেকারের সাথে যোগাযোগ রেখে বাবা মায়ের খবর নেয়। কিন্তু কেয়ারটেকারকে একটা শর্ত দিয়েছিল কিছু টাকা পাঠিয়ে, যাতে এই তথ্যটা না দেয় সুজন কোথায় আছে। তো কোনো একদিন সুজনের বাবা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। তখন ওই যে বাড়ির কেয়ারটেকার সুজনকে ফোন দিয়ে বললেন, আপনার বাবা আর নেই, আপনি এবার দেখতে আসতে পারেন। সুজন অভিমান ভেঙে, রাগ ভেঙে বাবাকে এক নজর দেখার জন্যে মৃত্যুর পর সে চলে আসলো। এসে বাবার পাশে কান্নাকাটি করলো এবং বাবাকে রীতিমতো সমাহিত করলো। বাবাকে কবর দেওয়ার পর সুজন তার সেই রুম, সেই টেবিল ওভাবেই ছিল, একবারে কোনো কিছুরই আপনার ব্যতিক্রম ছিল না। তার রুমে গেল, সেই টেবিল, সেই বক্স, সেই কোরআন শরীফ। সে মনে মনে ভাবলো যে বাবার কোরআন শরীফটা এবার অন্তত একটু দেখি। কিছুটা অভিমান ভেঙে কোরআন শরীফ উল্টাতে উল্টাতে সর্বশেষ পাতায় সে দেখলো একটা গাড়ির চাবি রয়েছে এবং একটা চিরকুট সাথে। সেই চিরকুটে লেখা ছিল, বাবা তুমি এসএসসি পাস করেছো, তোমার জন্য আমি খুশি হয়ে এই কোরআন শরীফটা দিলাম, এটা পড়বে, এটার মর্মার্থ বুঝবে এবং এই গাড়ির চাবিটা এখানে রাখা রইল, গাড়িটা শোরুমে এখনও রাখা আছে, তুমি ওই গাড়িটা আজ থেকে তোমার। সুজন একেবারে হতভম্ব হয়ে গেল, বাবার জন্য ডুকরে ডুকরে কাঁদতে থাকলো। কিন্তু গাড়ির চাবিটাও আছে, কোরআন শরীফও আছে, সেই টেবিলটাও আছে, ঘরটাও আছে, বাবা নেই। বাবাকে হারানোর পর সুজন বুঝতে পেরেছিল বাবার মহত্ব কতটুকু, সন্তানের প্রতি বাবার দায়িত্ব কতটুকু, কিন্তু সুজন বুঝতে পারেনি। তাই বাবা মায়ের সাথে রাগ করলে একটু বুঝে শুনে করা উচিত। সাময়িক রাগ হলেও পরবর্তীতে এই রাগের অবসান ঘটিয়ে আবার বাবা মায়ের সান্নিধ্যে আসা উচিত, সেটা মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই। এই ছিল সুজনের গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।